হন্দি সরাসরি পাহাড়ে অভিযানে যাচ্ছে পুলিশ এবং উকিয়া থানার অফিসার ইনচার্জকে দেখতে পাচ্ছি। এখানে অফিসার ইনচার্জ আসছেন, উকিয়া থানার অফিসার ইনচার্জ এবং ইনানি পুলিশ ফাঁড়ির যেই যৌথভাবে তারা পাহাড়ে উঠছেন এবং পাহাড়ে যাচ্ছেন। যেই বাড়িতে ডাকাতি হয়েছে সেই বাড়িতে মূলত পুলিশের এই মুহূর্তে অভিযান আমরা দেখতে পাচ্ছি। আমরা চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। এই মুহূর্তে দেখছেন উকিয়া থানার অফিসার ইনচার্জকে আমরা সেখানে দেখতে পাচ্ছি এবং তিনি স্থানীয় মানুষ রয়েছে, সাথে শত শত মানুষের সহযোগিতায়ও পুলিশ তারা ঘটনার স্থলে এই মুহূর্তে যাচ্ছেন। আমরা সেখান থেকে আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি। ডাকাতের যে বাড়িতে ডাকাতি হয়েছিল সেই বাড়ি পরিদর্শনে উকিয়া থানার অফিসার ইনচার্জ যাচ্ছেন। এই মুহূর্তে আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখছেন এখানে স্থানীয় মানুষ রয়েছে, স্থানীয় মানুষের সহযোগিতায় পুলিশ পাহাড়ের ভিতরে যাচ্ছেন সরাসরি অভিযানে, সেটা লক্ষ্য করছেন। এই মুহূর্তে দেখছেন আপনারা চ্যানেল ইনানিতে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং স্থানীয় মানুষের পাশাপাশি উকিয়া থানা পুলিশ সরাসরি তারা অভিযান করবেন এবং পাহাড়ে যাবেন। এবং এই দৃশ্য আপনারা হয়তো দেখছেন এই মুহূর্তে পাহাড়ে উঠছে তারা, পুলিশ সদস্যরা তারা পাহাড়ে অভিযানে সরাসরি যাচ্ছেন এবং রাতেই স্থানীয় মানুষের সহযোগিতায় তারা যেই বাড়িতে অর্থাৎ উকিয়ার যেই নিদানিয়া এলাকার পূর্ব নোরাড্ডেল এলাকায় যেই ডাকাতির ঘটনা ঘটেছে সেখানে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন এবং আরেকজন আহত অবস্থায় হাসপাতালে রয়েছে। আমরা আপনাদেরকে সেটি দেখিয়েছি। এই মুহূর্তে স্থানীয় ইউপি মেম্বার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ স্থানীয় অসংখ্য মানুষ মিলে তারা পাহাড়ে পুলিশের যে অভিযান সেটাকে তারা সহযোগিতা করছেন এবং গণমাধ্যম কর্মীরাও রয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন উকিয়ার যে নিদানিয়ার পূর্ব নোরাড্ডেল এলাকা রয়েছে সেখান থেকেই আপনাদের সাথে সংযুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানিতে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি উকিয়া থানার পুলিশ এবং উকিয়া থানার অফিসার ইনচার্জ সরাসরি তিনি নেতৃত্ব দিচ্ছেন। এখানে আসছেন স্থানীয় মানুষের যে সহযোগিতা নিয়েই তিনি পাহাড়ে অভিযান পরিচালনা করার জন্য তিনি পাহাড়ে যাচ্ছেন। এই মুহূর্তে সেখান থেকে আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন গহীন পাহাড়ে যেই ডাকাতির ঘটনা ঘটেছে সেটি গহীন পাহাড়ে এবং যেই নোরাড্ডেল অর্থাৎ পশ্চিম নোরাড্ডেল যেখানে স্টেশন রয়েছে অর্থাৎ নিদানিয়া স্টেশন থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার পাহাড়ের ভিতরে সেটা আমরা দেখছি। আমরা এখন সে পাহাড়ে গভীরে আমরা যাচ্ছি। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় যেই বাড়িতে ডাকাতি হয়েছে ওই বাড়িতে কিন্তু তিনি যাচ্ছেন, সাথে স্থানীয় গণমাধ্যম কর্মীরাও রয়েছে, স্থানীয়রা রয়েছে। সরাসরি সেখান থেকে আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি। পুলিশের এই মুহূর্তে যে অভিযান, রাত্রে তারা পাহাড়ে যাচ্ছেন যেখানে যেই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে, একজন নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে। মূলত যেখানেই ডাকাতির মতো ঘটনা ঘটেছে সেখানে পুলিশের সরাসরি অভিযান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক, এই মুহূর্তে উকিয়ার নিদানিয়ার যে পূর্ব নুরাড্ডিল এলাকা রয়েছে, যেই বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতির মতো ঘটনা ঘটেছে, একজনকে গুলি করে হত্যা করেছে এবং আরেকজনকে গুরুতর আহত করেছে, সেই জায়গাতেই পুলিশের সরাসরি এই মুহূর্তে অভিযান এবং তারা গহীন পাহাড়ে যাচ্ছেন। ওটা আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে গুলিতে মারা গিয়েছে, অর্থাৎ ডাকাতের গুলিতে যে মারা গিয়েছে তার নাম প্রকাশ বাবুল এবং তার বয়স 40 থেকে 45 হবে এমনটাই কিন্তু বলছেন। আপনারা এই মুহূর্তে আপনারা দেখছেন গহীন পাহাড়ে উকিয়া থানা পুলিশের সরাসরি অভিযান আমরা আপনাদেরকে দেখাচ্ছি। উকিয়া থানার ওসি ঘটনার স্থলে তিনি যাচ্ছেন এবং পাশাপাশি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় মানুষ যারা আছেন তাদেরকে সাথে নিয়ে মূলত এই অভিযান পরিচালনা করার জন্য তিনি ঘটনার স্থলে যাচ্ছেন। যে বাড়ি থেকে ডাকাতির ঘটনা হয়েছে, যে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে, সেখানে মূলত তিনি যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেখান থেকেই যুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি। চেয়ারম্যান, ও চেয়ারম্যান আয় তো যাইগই, ও চেয়ারম্যান তোর ইকে চ আয় তো যাইগই ভাই, ইকে চ চেয়ারম্যান লাইভত। এই যে স্থানীয় চেয়ারম্যান জালিয়াপালং ইউনিয়নের, তিনি জনগণকে সাথে নিয়ে উকিয়া থানার পুলিশকে তিনি সহযোগিতা গিয়া। আপনারা এই মুহূর্তে বাঙিও না, এই যে দেখছেন এই মুহূর্তে তারা। আপনারা কিছু বলবেন? এই যে থানা পুলিশের যে অভিযান, সেই অভিযানকে কি বলছেন? আমরা এটাকে সাধুবাদ জানাই, এরকম অভিযান প্রত্যেকটা হওয়ার দরকার ছিল। অর্থাৎ যারা পুলিশকে সহযোগিতা করার জন্য গভীর পাহাড়ে এই মুহূর্তে যাচ্ছেন, তারা কিন্তু পুলিশকে সহযোগিতা তারা করছেন এবং তারা বলছেন এই অভিযান প্রত্যেকটি এলাকায় দরকার, এমনটাই বলছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে কি পরিমাণ মানুষ, পুলিশ ঘটনার স্থলে যাচ্ছেন। আমরা সেখান থেকে যুক্ত রেখেছি। লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, দেখার সুযোগ করে দিন। আমাদের পুলিশের যেই রাতে পাহাড়ের ভিতরে যে অভিযান, সেটি সবাই দেখার জন্য অনুরোধ থাকলো। সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আমরা পাহাড়ের ভিতরে গিয়ে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি পুলিশের অভিযান দেখানোর চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা হলো লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখছেন চ্যানেল ইনানিতে, দেখছেন সরাসরি পুলিশের সরাসরি অভিযান আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যেখানেই গভীর পাহাড়, অর্থাৎ গহীন পাহাড়ের ভিতরে যেখানে বাবুল নামে একজনকে গুলি করে হত্যা করেছে আজকে রাত 8টার দিকে, সেই বাড়িতে মূলত এই মুহূর্তে পুলিশ ঘটনার স্থলে যাচ্ছেন। অভিযান সরাসরি পুলিশের অভিযান পরিচালনা করছেন। উকিয়া থানার অফিসার ইনচার্জ এখানে আসছেন, ইনানি পুলিশ ফাঁড়ির সদস্যরাও রয়েছে এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের সহযোগিতায় এলাকাবাসীদেরকে নিয়ে এই মুহূর্তে গভীর পাহাড়ে, অর্থাৎ গহীন পাহাড়ে তারা যাচ্ছেন। দেখছেন পুলিশ সদস্যরা, আমার বাবা ফরিদেরকি দেখছেন পুলিশ সদস্যরা গহীন পাহাড়ে তারা যাচ্ছেন
সরাসরি আমি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত করে দেখাচ্ছি পাহাড়ে যাওয়ার যে দৃশ্য এবং গহীন পাহাড়ে পুলিশের সরাসরি অভিযান সেটি দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা দেখছেন আমরা চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রেখে দেখাচ্ছি। এই মুহূর্তে তারা এখানে কিন্তু শত শত মানুষ পুলিশকে সহযোগিতা করার জন্য আসছেন। আমরা যেই বাড়িতে ডাকাতি হয়েছে ওটা দেখাবো। এখানে উকিয়া থানার অফিসার ইনচার্জ সেখানে আসছেন গভীর রাতে। তিনি যেই উকিয়া থানার অফিসার ইনচার্জ ইনানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেখানে আসছেন। স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় শত শত মানুষকে সাথে নিয়ে তিনি গহীন পাহাড়ে এসে পুলিশ অভিযান করছেন। যে বাড়িতে ডাকাতি হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে, অর্থাৎ একজনকে গুলি করে খুন করা হয়েছে, সেখানেই অফিসার এখানে যাচ্ছেন। হুকিয়া থানার অফিসার ইনচার্জকে এই মুহূর্তে আমি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি। আমরা পুলিশ এই মুহূর্তে জনগণকে সাথে নিয়ে এই মুহূর্তে তিনি গহীন পাহাড়ে যাচ্ছেন। এখানে পুলিশকে সহযোগিতা করার জন্য দেখছি এখানে শত শত স্থানীয় মানুষ গহীন পাহাড়ে আসছে এবং যেখানে নিদানিয়ার যেই মেইন রাস্তা রয়েছে সেখান থেকে 5 কিলোমিটার গহীনে অভিযান পরিচালনা করার জন্য আসছেন উকিয়া থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম। আমরা আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে ইনানি পুলিশ ফাঁড়ির অফিসারকে আমরা দেখছি। এখানে স্থানীয় চেয়ারম্যানকে দেখতে পাচ্ছি। এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে, মেম্বার রয়েছে, স্থানীয় গণমাধ্যম কর্মীরা আছে। সবার সহযোগিতায় মূলত এই অভিযান পরিচালনা করছেন উকিয়া থানার ওসি। আমরা সেখান থেকে যুক্ত রেখে আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত করে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে যেখানেই ডাকাতি হচ্ছে এবং যেখানেই ডাকাতির ঘটনা ঘটেছে সেখানে উকিয়া থানার অফিসার ইনচার্জ পুলিশ প্রশাসন সেখানে এসেছেন। সরাসরি তার অভিযান আমরা দেখতে পাচ্ছি। এখানে উকিয়া আমি একটু কথা বলবো আপনার সাথে, আপনারা তো আমরা দেখেছি কেউ নিয়ে আসছেন, আপনি এত গহীনে এসে যে রাত্রে সরাসরি অভিযান করছেন, আপনাদের স্থানীয় মানুষের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছে। তবে আপনাদের এই অভিযান প্রত্যেকটি জায়গায় এবং প্রত্যেকটি এলাকায় চলবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ আবারও যাচ্ছেন। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কে কোথার থেকে দেখছেন আমাদেরকে বলুন, আমরা আপনাদের কমেন্টে আমরা অনুপ্রাণিত হব। আমরা মূল রাস্তা থেকে এই মুহূর্তে আমরা 5 কিলোমিটার একদম গহীন পাহাড়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। পুলিশ ঘটনাস্থলে আসছেন, যেখানেই একজনকে গুলি করে ডাকাতেরা পালিয়ে গিয়েছে স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা নিয়ে, এবং সেই যে গুলি খেয়েছে এবং যাকে গুলি করেছে সে ঘটনার স্থলে মারা গিয়েছেন। তবে আরেকজন আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে তিনি ভর্তি আছেন। এবং সেই ঘটনার স্থল এই মুহূর্তে সেই ঘটনার স্থলে অভিযান করছেন উকিয়া থানার পুলিশ এবং সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা আছে এবং পাশাপাশি স্থানীয় গণমাধ্যম কর্মীরা রয়েছে। আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখার চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমি জাহাঙ্গীর আলম আপনাদের সাথে যুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি উকিয়ার নিদানিয়ার যেই
পূর্ব নুরাড্ডেল এলাকা রয়েছে, সেখানে গহীন পাহাড়ে আপনাদের সাথে আপনাদেরকে যুক্ত রেখে এই মুহূর্তে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রেখে আমি দেখানোর চেষ্টা করছি। তবে যেখানেই ঘটনা ঘটেছে সেখান থেকে যুক্ত আছি এবং সেই ঘটনার স্থল পরিদর্শন এবং সেখানে অভিযান পরিচালনা করার জন্য উকিয়া থানার অফিসার ইনচার্জ আসছেন, আরিফুল ইসলাম আসছেন। আমরা তার সাথে কথা বলেছি, তিনি যতটুকু বলেছেন এই সমস্ত ডাকাতির মতো ঘটনা যেখানে হয় সেখানে পুলিশ তৎপর রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিরাও এখানে আসছেন, সেটিও আপনারা লক্ষ্য করছেন। আপনারা জানেন আজকে রাত 8টার দিকে নিদানিয়ার যেই পূর্ব নুরাড্ডেল এলাকায় একজনকে গুলি করে হত্যা করেছে ডাকাত দল। সেই ডাকাত দলের সদস্যদেরকে ধরার অভিযান পুলিশ করছেন। পুলিশ ঘটনাস্থলে আসছেন, সেখানে এসে এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেন। এটা হলো নিদানিয়ার যেই রাস্তা রয়েছে, একদম মূল যেই মার্কেটটি রয়েছে, মার্কেট থেকে 5 কিলোমিটার গহীনে একবারে গহীন পাহাড়ের ভিতরে সেখানে পুলিশ ঘটনার স্থলে এই মুহূর্তে সরাসরি অভিযানে যাচ্ছেন। আমরা আপনাদেরকে লাইভে যুক্ত করে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনারা লাইভটি শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন, কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। আপনাদের সাথে যুক্ত আছি আমি জাহাঙ্গীর আলম। এখানে দেখছেন স্থানীয় মেম্বার এই ডাকাতির ঘটনায় আপনি যে 5 কিলোমিটার গহীন পাহাড়ে আপনি এই মুহূর্তে আসছেন, এই মুহূর্তে আসার আপনার অনুভূতি যদি আপনারা বলতেন। না, আমরা আসেছি যে উচিশা পাইতেছ উকিয়া থানা থেকে, ওনার সাথে আইসিয়া দেখবো, এরপরে তথ্যগুলো বাইর করি, চিহ্নিত করি, আসামিকে শনাক্ত করি, আইনের আওতায় আনবো। ধন্যবাদ। আমি দর্শক কথা বলছিলাম, স্থানীয় যিনি মেম্বার রয়েছেন ওনার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানাচ্ছিলেন আমরা সরাসরি সেখান থেকে যুক্ত রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি যেই বাড়িতে ডাকাতি হয়েছে সেই বাড়িতে আমরা যাচ্ছি এবং পুলিশ রয়েছে, সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছে এবং সেই বাড়িটি পাহাড়ের একবারে গহীনে আমরা সেখানে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানান। আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি আমি জাহাঙ্গীর আলম। দেখছেন আপনারা সরাসরি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত আছি। এই মুহূর্তে আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি। আমরা ইনানির যে নিদানিয়া এলাকা রয়েছে, অর্থাৎ মূল মার্কেট যেখানে রয়েছে সেখান থেকে 5 কিলোমিটার পাহাড়ের গহীনে আমরা আসছি। এসে